আচ্ছা বাবা, বেশ কিছুদিন দেখছি তুমি নামাজ কালাম পড়ছো না, এলোমেলো ঘোরাফেরা করছো। মহান আল্লাহ তাআলার দরবার তো আমাদের সবাইকে ঘুরে যেতে হবে, তাই না? একদিন ফিরে চলে যেতে হবে। অবশ্যই তার আমল করা উচিত, আমাদের নামাজ কালাম পড়া উচিত, তার রাজি খুশি করানো উচিত আমাদের। তা হয়েছে কি তোমার, কি কদিন? আচ্ছা বাবা, আমরা তো যথেষ্ট পরিমাণ বড় হয়েছি, এগুলো আপনাকে না বললেও চলে। আপনারা মুরব্বী মানুষ, সচেতন না আপনারা, ঠিক আছে? আমরা এখন সচেতন আধুনিক যুগের মানুষ। আচ্ছা বাবা, আমি তো তোমার জন্মদাতা পিতা, তোমার ভালো মন্দ দেখার সব দায়িত্ব অবশ্যই আমার। তুমি এভাবে বলতে পারো না। কাজই করবো না, বারবার আসে নামাজ কি কিসের মধ্যে সে কাজ করতে গেলে খালি ফ্যান 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 ফ্যান। আল্লাহ, তুমি আমার এই ছেলেটাকে হৃদায়ত দান করো আল্লাহ। 300 টাকা ভরিয়ে ইনকাম করলাম, 2500 টাকা আর 500 হলেই বাড়ি চলে যাবো। এই জুয়া খেলার মতো মজা আনবে, সেই মজা। একা একা বসে বাগানে কি করছিস অনেকক্ষণ দিয়ে? একা একা কি বিড় বিড় করে বকছিস? পাগল, জুয়া খেলছি। মানুষ অন্য ক্ষেত্রে কাজ করে 400-500 টাকা ইনকাম করে, আর আমি দেখ 5 মিনিটই 3000 টাকা ইনকাম করে ফেলিস ফিরে। কই দেখি। এদা দেখেছিস? এদা সর্বনাশ, সারাদিন কাজ করে যে টাকা ইনকাম করা যায় না, আর এই জায়গায় বসে 10 মিনিট তার ডবল ইনকাম করছে। এসব সুযোগ হাতছাড়া করা যাবে না। দেখি পাইল করা যায় নাকি, বোঝা যায় নাকি। তো থাম থাম থাম, আমার বিকাশে মেলা টাকা আছে, 1000 টাকা আছে। তুই আমার গেমটা খুলে দে, খুলে দিয়ে গেমে কি করতে আমার শিখে দে। আমার এখনো 2000 টাকা লাগবে। ধর, তুই আমারটা ধর, আমি দেখছি তোর আমি এখনই দিক কত টাকা ইনকাম করে। দেখ, আমার সাথে থাকবি, প্রতিদিন আর ইনকাম করতে পারবি। হ্যাঁ হ্যাঁ তোর হ্যাঁ, বাবার সাথে কাজ করে কি করবি? তুই কয় টাকা ইনকাম করতে পারবি? ঠিক বলেছিস। শালা টাকা। এই দাদা খুলে দিচ্ছি, দেখছেন কারণ হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে তুই এখান থেকে। এটা নে খেয়াল, এটা খেয়াল দেখ। মারবি খালি বেঁধে যাবে, মারবি বেঁধে যাবে। ওই ওই যে বিমান নিয়ে চলে হ্যাঁ আসে। হ্যাঁ, মার মার মার। উফ, হ্যাঁ, মেরে দেখ ফেলেছি, দেখ মেরে দেখ, ফেলেছি। 500 বেঁধেছে, 500 বেঁধেছে, দেখেছিস? 500? হ্যাঁ, একটা মানুষ সারাদিন কাজ করে, মানুষের 400 টাকা ইনকাম করে, তুই একবারে 500 টাকা বাঁধিয়ে ফেললি। এই হতে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবি তুই, বুঝলি? সর্বনাশ, হ্যাঁ, তুই আগে থেকে শিখাসনি কি এই বুদ্ধি আমার? আগল বাগল। ও এই খেলা খেলবি? খেল খেল। এই দোস্ত, পুলিশের হুইসেল বাজছে কা? এমনি তো আসে মনে আছে। পুলিশ তো আমাকে ধরার জন্য আসছে। জুয়া খেলা যে অদণ্ডনীয় অপরাধ, দৌড়ো আরে তুই না আমার কই আমার এই সব কাজে বলছিস তালি যা। শালার বিরাট বাসা পাইছি গেছি। পুলিশের তাবড় খালে তো জীবন শেষ। ধরতে পারলে পাতা ছাল তুলে ফেলতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আর শাফিন, এর লুকায়ে হাঁপাচ্ছ কেন? হুজুর, আমার তো খুলে না বললে আপনি বুঝবেন না, তাহলে ঘটনা কি আছে আপনি শোনেন। বলো। পুলিশ তো আমাকে ধরার জন্য আসছে। জুয়া খেলা যে অদণ্ডনীয় অপরাধ, দৌড়ো আরে আল্লাহ, তুই না আমার কই আমার এই সব কাজে বলছিস তালি যা। দেখো ছোট ভাই, এই কাজটা করা কিন্তু তোমার জন্য মোটেও ঠিক হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এই যে জুয়া খেলা বলো, মদ পান বলো, শয়তান মূলত এই সমস্ত কাজের দ্বারা মানুষকে আল্লাহ স্মরণ থেকে দূরে রাখে এবং পরস্পরের ভিতরে জ্ঞানজাম, ফাসাদ, শত্রুতা সৃষ্টি করে শয়তান। এই জন্য তোমার এই জুয়া খেলাতে সংযুক্তিটা মোটেও ঠিক হয়নি।